গুড মর্নিং। সবাই ভালো আছো? আর আমিও ভালো আছি। তো ভালো থাকতেই হবে। আজ রোদও উঠেছে, খুব সুন্দর পরিষ্কার আকাশ। তো আজ আমাদের অসুজের 1 মাস কাটলো। যথারীতি সকালবেলায় খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। 5:30টায় ঘুম থেকে উঠে বাসি ঘরগুলো ঝাঁট দিয়ে রেখে দিয়েছিলাম। আর তোমরা তো জানো দুপুরবেলায় আমি সবসময়ই বলি। আর রাত্রের বাসনও আমি টুকটাক ধুয়ে রেখেছিলাম, যেহেতু আজকে সকালে নখ কেটে শ্যাম্পু করে স্নান করতে অনেকটা সময় লেগে যাবে। তো ওই জন্যে আমাদের সকালবেলায় নখ টক কেটে মাথায় শ্যাম্পু দিয়ে 1 মাসের যে অসুখ ছিল সেটা আমরা অসুখটা পার করলাম। তো যথারীতি 1 মাস পর ঠাকুরবার ঘরে গেলাম, যে সেখানে ঠাকুরের ঘর কিছুটা ক্লিনিং করেছি, পুজোও করেছি আজ অনেক দিন বাদে। তো গোপালের সেবা করে, নারায়ণের সেবা করে আমার খুব ভালো লাগলো। এসে জলখাবার খেয়ে একটু বসেছিলাম। তো সবাইকে গুড মর্নিং বলা হয়নি এখনও। তো সবাইকে জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। আমার ব্লগ দেখার জন্য সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। তো দেখো, আজকে বৃহস্পতিবার। আজকে এখনও পর্যন্ত ঘর দুয়ার এখনও সেরকমভাবে পরিষ্কার করতে পারিনি। তো আজকে ঠিক করেছি যে আর একটা নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। তো রান্নাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা শিল্প। কোনো কিছুই কিন্তু ছোট নয়। যেটা মন দিয়ে ভালোভাবে ভক্তি দিয়ে রান্না করা যায়, সেই রান্নাটাই কিন্তু হয় সুন্দর। আর সেই রান্না খেয়ে যদি সবাই বলে ভালো লেগেছে, তাহলে তো আরও ভালো লাগে। তো চলো, আজকে একটা সুন্দর রেসিপি রান্না করব, তোমাদের সামনে দেখাবো। তো তোমরা বলবে সেটা কেমন হয়েছে। আর সারাদিন কি করব সেটাও টুকিটাকি তোমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেক দিন একই সংসারের ঘরের কাজ তুলে ধরে রাখতে ভাল লাগে না, কারণ আমি যা করি সবাইকেও তাই করতে হয়। তো আমি সেটাই তুলে ধরবো। আজকের রেসিপিটা করব মাছ দিয়ে। মাছেরই একটা রেসিপি, মাছ দিয়ে আমকালিয়া। তো আমার প্রত্যেক দিন নিত্য নতুন তরকারি রান্না করতে খুব ভালো লাগে, আর ভালো লাগে সেটা তোমাদের মাঝে শেয়ার করতে। আমি প্রথমেই বলেছি যে আমার রান্নার চ্যানেল নয় এটা, আমি তখন জানতাম না বলে কিচেন চ্যানেল নাম দিয়েছিলাম। তো যেহেতু আমার কিচেনের সঙ্গে যোগাযোগ রয়েইছে, সেই জন্যে প্রত্যেক দিনই আমি তোমাদের সামনে একটা না একটা রান্না তুলে ধরি, এবং নতুন নতুন টাইপের। আজকালকার বাঙালি ঘরে রান্না জানে না এমন কেউ নেই, সবাই রান্না জানে। তো আমি যেরকম জানি সেটাই তোমাদের মধ্যে তুলে ধরি। তো আমার এখানে তেলটাও গরম হয়ে গেছে, এবার এই মাছগুলো আমি ভেজে নেব। তো মাছ দিয়ে আমকালিয়া করার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি আম বাটা, পেঁয়াজ কুচানো, নারকেল কোড়া, আর নিয়ে নিয়েছি বাদামের সঙ্গে আদাটা মিহি করে বেটে নিয়েছি। তো আমার তেল গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচো। আমার এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তারই সাথে দিয়ে দিচ্ছি আদা আর বাদামকে একসাথে পেস্ট করেছিলাম সেই পেস্টটা, আর দিয়ে দিলাম তার সাথে নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষে নেব। আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে আমি মশলাটা কষে নেব। মশলাটা কষে এখানে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আম বাটা। তো আম বাটাটা 2 চামচের মতন নিলেই হবে, নাহলে কিন্তু এটা খুব টক হয়ে যাবে। মশলা কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ জল, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন।
দিয়ে মশলাটা ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করব। এখানে ঝোলটা ফুটে গেছে, এবার আমি এতে দিয়ে দেব মাছ। তো এবার এতে আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব। আমার এখানে মাছটা ফুটে গেছে, এবার এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি যোগ করব, যেহেতু আমটা দেওয়া আছে। কেউ যদি চিনি দিয়ে না খেতে চাও তাদের দেবার দরকার নেই, আর যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো, টকটা কম পছন্দ করো, তারা অবশ্যই চিনি দেবে। তো আমার এখানে এই রেসিপিটা রেডি হয়ে গেছে, তোমরাও এইভাবে বানিয়ে দেখো, দেখবে ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে।